কি হলো, বললে না তো? বিরক্ত করলাম? বলুন, কি দরকার? যা কি যে বলো, তোমরা তো নতুন এসেছো, দরকার তো তোমাদের, আমার দরকার হবে কেন? আমরা ঠিক আছি। এই যে বাচ্চারা, এইবার বাচ্চারাও ভালো আছে, ওরা খুব ক্লান্ত, ওরা এখন ঘুমোচ্ছে, আপনি এখন যান। আর বাচ্চাদের মা? আমিও খুব ক্লান্ত, আপনি এখন আসুন প্লিজ। তো তোমার প্রয়োজন এত জানতে এসেছিল যে? বড় কি বেহায়া মেয়ে গো তুমি, ঘরে ঢুকেছো অথচ দৌড় দাওনি কেন শুনি? এই দুনিয়ায় সবাই শুধু মেয়েদের দোষটাই দেখে, আর ছেলেরা কি ধোয়া তুলসী পাতা? পান থেকে চুন খসলেই সবাই শুধু মেয়েদের চরিত্রের দিকে আঙুল তোলে, কেন বলুন তো? আপনি তো নিজেও একজন মেয়ে, আপনি বোঝেন না রতনবাবু কেমন মানুষ? তাহলে কি ভেবে আপনি আমাকে সাবধান করতে আসেন? কি ভেবে আপনি আমার দিকে আঙুল তুলছেন বলুন? কি যত বড় মুখ নয় তত বড় কথা! দেখুন, আমি না খেতে পেয়ে মরে যাব তাও ভালো, কিন্তু আমার চরিত্র নিয়ে আমি একটা কথাও শুনবো না। আপনার যদি ঠিক না লাগে আপনি আমাকে কালকের দিনটা সময় দিন, আমি অন্য জায়গা দেখে নেব। এখন আসুন। শোনো রূপা, চলো, দেরি হয়ে গেছে মা। আমরা এখান থেকে কোথায় যাবো মা? এই তো মা যাচ্ছ তাহলে? তল্পি তল্পা গোটানো হয়ে গেছে? তল্পি তল্পার কোথায় সুতো দিদি, থাকার মধ্যে তো শুধু মান সম্মানটুকুই আছে, সেটুকু অন্তত। বিপদে পড়ে এখানে এসেছো, অত তেজ দেখিও না তো। আর শোনো, আমি ভাড়া দিয়েছি বলে তুমি ভেবো না যে লাখ লাখ লোক এ পাড়ায় তোমাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য বসে আছে। আর তোমার মতো একা মাকে তো কেউ বাড়ি ভাড়া থাকলেও দেবে না। চেষ্টা করে দেখি, এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। পাবে না, পাবে না, কোথাও পাবে না। সবাই তো আর শত্রু নয় না। শোনো, এসেছো থাকো, কাজটি মিটে গেলে বেরিয়ে যাও। আর হ্যাঁ, প্রতিদিনের ভাড়াটা গুনে দিও, তাহলেই হবে। দাঁড়ান, গুনে দেখুন। সোনা রূপা, না তোমরা একটু জল খেয়ে নাও। বেশি করে জল খেয়ে পেট ভরাচ্ছে কেন? পেটে কিছু নেই নাকি? আসলে আমি এক্ষুনি বেরোচ্ছিলাম তো, দেখি ওদের বাইরে কিছু খাইয়ে নেব। কেন? এই দুপুর রোদে ও দুটোকে নিয়ে তুমি কোথায় যাবে? ওদের রেখে যাওয়ার তো কোনো উপায় নেই না, দেখি বাইরে আমি। নিজে যাচ্ছ, যাও না বাপু। এই দুপুরবেলা ওই দুটোকে লেজে বেঁধে নিয়ে যাওয়ার তোমার কি দরকার? আরে এই, তোরা আর জল খাবি না তো? তোরা এখানে দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। মা এই নাও।